অসহায়ের কারণে বাবা মাও হাত জোড় করছে সকলের কাছে এবং কি ইমু আশরাম ইমরান বলে ইউটিউবার এও সকলের কাছে হাত পেতে বেড়াচ্ছেন। দেখেন। চিনে কিনা সবাই কিনে নিয়েছে আর কি ভালো ছিল এখন আরো খারাপ হয়ে যাচ্ছে। আমি তো কাজের জন্য আসছি না, আমি জানতাম তাহলে আসতাম। ঠিক আছে, আমি তো জানি না কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যালো, আমার তো অনেক কিছু খরচা করছে কিনা এটার পিছনে একটু যদি দিই তো একটা বাচ্চা বেঁচে যাবে, একটা প্রাণ বেঁচে যাবে। ঠিক আছে, ভালো। হ্যাঁ, আমি ফেসবুকে আমি ভিডিও ছাড়ি কিনা তো ওই জন্য দেখি ধরেন এই দাদুর কাছে গেলাম, তো ইনি বললেন আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তুমি তাদের কাছে এই ভিডিওটি পৌঁছানোর ব্যবস্থা করো। আমাদের ইমু আশরামও বললেন যে দেখেন এই ভিডিওটি সকলেই দেখেছেন, এমনকি সকলেই শুনে অবগত আছেন, কিন্তু কেউ আমাদের কাছে বা ওই বাচ্চাটির কাছে এসে বলেনি যে আমরা এই ছেলেটির সম্পূর্ণ ভার দায়িত্ব নিলাম। এই দাদু অনেকক্ষণ ধরে আমাদেরকে বোঝাতে বোঝাতে বললেন, এই ইমু আশরামও বললেন যে দেখেন দাদু, আমরা সব রকমভাবেই চেষ্টা করছি কিন্তু ফল আমরা পাচ্ছি না। এবং কি এসছিলেন সব রকম ক্রেডিটারগুলো বলেছিলেন যে হ্যাঁ আমরাই ইউটিউব থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে এতগুলো টাকা হয়তো তুলে দিতে পারবো। তো সবাই মিলে চেষ্টা করছে এবং কি এই ইমু আশরাম ইমরান চেষ্টাও করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক জায়গায় যাচ্ছেন। কি বলবো, আমিও যাই এই ইমু আশরামের সাথে। একই কথা এই দিদাও বললেন যে হ্যাঁ তুমি সব ভিডিওগুলো দেখাতে পারো উঁচু যারা রাজনৈতিক দলে আছে। এই দাদা যতটুকুন পারলেন দিলেন, আমাদেরকে সাহায্য করলেন এবং কি বললেন যে হ্যাঁ তোমরা যে কাজে নেমেছো আমরা খুব চিরকৃতজ্ঞ, তোমরা এইভাবে এগিয়ে যাও। আবার এই কাকু যিনাকে দেখতে পাচ্ছেন এখন সেম এই কথাটি বলেছিলেন যে তোমরা তো উঁচু যারা রাজনৈতিক দলে আছে তাদেরকে এই জিনিসটা বলতে পারো, ওরা সাহায্য করে দেবে। হ্যাঁ কাকু, আমরা বলি যদি ওইভাবে হয়ে যেত তাহলে আমাদেরকে এই রাস্তায় বেরাতে হতো না এবং কি সোশ্যাল মিডিয়ায় তার বাবা মা হাত জোর করে কাউকে রিকোয়েস্ট করতো না। সো কাকু দেখে যদি না পারবেন অকৃতভাবে অন্য অন্য সাহারা বা কথা বলে ইউটিউবারদেরকে লজ্জিত করবেন না, কেননা বাই চান্স স্বাভাবিক হতেই পারে কি আপনার গ্রামে কি আপনার বাড়ির পাশে কেউ একটা এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। সো সবাই এই জিনিসটা মাথায় রেখে কাকু একটু দেখে চিনতে কথা বলবেন। যদি ওরা জানতো কি জানতেই পারতো সোশ্যাল মিডিয়া জিনিস বলে যে জানতে পারবে না, সো ওরা অবশ্যই জানতে পেরেছে। কই তাও তো তারা এগিয়ে এলো না যে এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য জীবন মরণ নিয়ে খেলছেন এই বাচ্চাটি। কিন্তু আমাদের ইমু আশরাম জীবন বক্স নিয়ে নেমে পড়েছে। সো ইনশাল্লাহ হয়তো এই বাচ্চাটিকে সুস্থ করার দায়িত্ব এই তার আস্মিকা দাসের মামা তুলে নিয়েছেন। আমার মনে হয় আমি গর্বিত যে আমাদের গ্রামে এই ধরনের একটি ইউটিউবার আছে বা সকলের সাহায্য করতে পারছে এবং কি আস্মিকা দাসের সাহায্য করছে এটাই বলে নয়, অনেক কাউরের সাহায্য করতে পারবেন এটা আমি আশা কামনা করি। আমরা যাওয়ার পথেই এই দাদু ডেকে বললেন দেখো বাবু, আমি এখনই দোকান খুললাম, তো আমার কাছে 5 টাকা খুচরো আছে। আমরা বললাম দেখেন কাকু 5 টাকা দিয়ে 5,000 হবে, 5,000 দিয়ে 5 লাখ টাকা হবে। এইভাবে যদি সবাই সাহায্য করেন অনেক কিছুই হেল্প হবে। আবার এই দাদুর একটি ঘটনা যে তোমরা রাজনৈতিক দলকে জানাও। যদি দাদু হতো কি এইভাবে রাজনৈতিক দলকে জানানো, আমাদেরকে এইভাবে রাস্তায় বেরাতে হতো না।
অনেক রকমভাবে অনেক কথা বলে বোঝাতেই যাচ্ছে ইমু আশরাম, অনেক কথা বলে। প্রায় 4 ঘন্টা ঘুরতে ঘুরতে আমরা এই জায়গায় অনেকগুলো কালেকশন হয়েছিল আমাদের। সো এর আগের ভিডিওতে ইমু আশরাম আসমিকা দাসের বাড়িতে দিয়ে এসেছিল। এই দাদু আবার একটু হয়তো জানেন না, তবেও দিয়েছেন বক্সটা দেখে। তো একটু জানার চেষ্টা করলেন ইমরানের কাছে। ইমরানও একটু ভালোভাবে বুঝিয়ে দিলেন যে দেখেন এসএমআর রোগে আক্রান্ত আছে এই বাচ্চাটি, রানাঘাট বাড়ি। তো যতটুকুন পারেন একটু সাহায্য করে সবাই পাশে থাকবেন। আমরা ঘুরতে ঘুরতে এবার মার্কেটের দিকে ঢুকে পড়লাম। এই মার্কেটের দোকানদার ভাইগুলো এত সাহায্য করেছেন কি বলবো, অসাধারণ। এইভাবে সকল বাচ্চাদেরকে বাঁচিয়ে তোলা যাবে। আমার অনুভূতিতে বলছি যে সকল বাচ্চাকে ঠিক সুস্থ করে তোলা যাবে। সব দোকানদার ভাইয়েরাই যতটুকুন করে পেরেছেন ততটুকুন করেই দিয়েছেন আমাদেরকে, এবং কি সম্পূর্ণ বিষয়গুলো জানতে চেয়েছিলেন। তো ভিডিও করার মাধ্যমে তো সব কিছু বলে দেওয়ার সম্ভব নয়, তবে অল্প একটু করে করে তো এরকম করেই আমরা অনেকক্ষণ কালেকশন করতে থাকি। এইভাবেই হাঁটতে হাঁটতে সবার মধ্যে কানেকশন করতে থাকি। এই দাদারাকেও গিয়ে আবার বললাম যে এইভাবে এই ছেলেটি আক্রান্ত আছে, তো আপনারা যা পারবেন একটু সাহায্য করবেন। দাদারা খুব জ্ঞানী মানুষ, যতটুকুন পারলেন সাহায্য করলেন আমাদেরকে। ভিডিওর শেষের মধ্যে একটু কথা বলি। দাদা, আমরা কিছু না পারলেও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিব যে হ্যাঁ এই বাচ্চাটি একটা রোগে আক্রান্ত আছে। আমি যদি না পারি কিছু দিতে, তবে এই ভিডিওটি শেয়ার করে যদি কেউ সেটার কারণে কতটুকুন সাহায্য হবে আপনি সেটা বুঝতে পারবেন, এবং কি আপনারও খুব সাহায্য হবে। তো সবাই মিলে ভিডিওটি শেয়ার করি, আসেন।